হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে এবার শিক্ষকদের ওপর কড়া নজরদারি শুরু করেছে খুবই প্রশাসন। কোন দলের পক্ষ নিলে কি শাস্তির বিধান রাখা হয়েছে রয়েছে। নির্বাচনী ইস্তেহারে বেকারত্ব দূর করা বিষয়ে তরুণরা রাজনৈতিক দলগুলোর কাছে কি দাবি জানালো? দলগুলোর প্রতিশ্রুতি কি শুধুই কাগজে কলমে থেকে যাবে? সীমান্ত হত্যা ও তেস্তা ইস্যু কি এবার ভোটের ট্রাম্প কার্ড? বড় দলগুলো নির্বাচনী ইস্তেহারে প্রবাসীদের সাথে সম্পর্কের নয়া রূপরেখা কি? অন্তর্বর্তী সরকার সংস্কার কথা বললেও মাঠ পর্যায়ে আমলারা আগের মতোই কাজ করছেন বলে দাবি করেছে টিআইবি। সংস্কার কি লক্ষ্যভ্রষ্ট হচ্ছে? পেছনের খবর, নথিগুলো কি বলছে? বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা সরাসরি সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় ভোট দিতে কি কি শর্ত পূরণ করতে হবে তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসছে। বাংলাদেশের চলমান উত্তেজনার মাঝে ভারত থেকে পড়তে আসা শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কেন তারা মনে করছেন তাদের শিক্ষা জীবন হুমকির মুখে? মূল ঘটনাটি জানলে পরিস্থিতি আপনার চোখের সামনে ভাসবে। বিদেশে চিকিৎসাধীন থাকাকালীন তার ব্যক্তিগত হিসাব থেকে বিপুল অঙ্কের লেনদেনের হদিশ পেয়েছে সিআইডি। কারা এই অর্থ পাচারের সাথে জড়িত তাদের নাম জানলে চমকে যাবেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার পথে আইনি বাধা অপসারণের বিষয়ে আজ গুরুত্বপূর্ণ আপডেট আসার কথা। সরকারের পক্ষ থেকে কোনো নমনীয় সংকেত মিলছে কিনা বিস্তারিত নিচে। গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে বললেন যুক্তফ্রন্ট। নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা মণ্ডলীর বক্তব্য ও বিবৃতির সমালোচনা করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ওইসব বক্তব্য ও বিবৃতিতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, যা দেশ ও জাতির জন্য মারাত্মক সংকট ডেকে আনতে পারে। পোস্টাল ব্যালট ও প্রবাসী ভোটের জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও করেছে যুক্তফ্রন্ট। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিদাতারা হলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ভুক্ত বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং আরও অনেকে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথ নির্দেশনা শীর্ষক আঞ্চলিক সম্মেলনে দেওয়া বক্তব্য একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেছেন, তরুণরা একটি দল করেছে, সে দলের কয়েকজন নির্বাচিত হবেন, তাদের 2-1 মন্ত্রী। এদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 19 ও 20 জানুয়ারি 2 দিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। শনিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন। রিজভী জানান, দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিএনপি নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বেলা 11টায় রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এদিন দলের চেয়ারম্যানকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। পরদিন 20 জানুয়ারি বেলা 11টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন এবং বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। এদিকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে গণ অধিকার পরিষদের বৈঠক। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা 6টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নূর, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাহিদুল ইসলাম ফাহিম ও রাইবুল হাসান। উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, বৈঠকে নির্বাচনের কেমন পরিস্থিতি বিরাজ করছে সে বিষয়ে আলোচনা হয়। এ সময় তারা গণ অধিকার পরিষদের নির্বাচন ইস্তেহার কি, জনগণ কেন গণ অধিকার পরিষদকে নির্বাচন ভোট দেবে, গণ অধিকার পরিষদ প্রার্থীরা জনগণকে কি মেসেজ দিচ্ছে এসব জানতে চান। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, নির্বাচনে সব দলের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সেসব বিষয়েও জানতে চাওয়া হয় বলে জানান আবু হানিফ। এদিকে ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদের পার করার চেষ্টা করলে অ্যাকশন। আগামীকাল রোববার প্রার্থিতা সংক্রান্ত আপিলের শুনানির শেষ দিনটিকে নির্বাচন কমিশনের অর্থাৎ ইসির জন্য
রেড লাইন বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। তিনি বলেন, আগামীকাল ইসি পক্ষপাত করে বা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের পার করে দেওয়ার চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আজ শনিবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আসিফ মোহাম্মদ। নির্বাচনী আপিল শুনানি সহ সার্বিক বিষয়ে বক্তব্য জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মোহাম্মদ বলেন, আমরা নির্বাচন কমিশনকে ক্রিটিক্যালি অবজার্ভ করছি। তারা কি ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে সেটা আমরা অবজার্ভ করছি। আমরা মনে করি আগামীকালের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আগামীকাল আপিল শুনানির শেষ দিন। আগামীকাল তাদের অবস্থান ও কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব। এদিকে ইসিতে পঞ্চম দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৩ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা